আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনারা এই সময় কেন তাকবীর দিচ্ছেন? ভাই এটা তাকবীরে মুতলা, এটা সাধারণ তাকবীর। এটা জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা দেওয়া যায়, এই জন্যই আমরা দিচ্ছি। ভাই একটু দাঁড়ান, আমাদের ওস্তাদ আসিচ্ছে, আপনাকে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে ইউসুফ এখানে? উস্তাদ জি, জি, আমরা এখানে তাকবীর দিচ্ছি। উনি এটা জানেন না, এটা কেন এটা দেওয়া হয়, উনাকে একটু বুঝিয়ে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর, চমৎকার। আপনি জানবেন যে তাকবীর দুই প্রকার, একটা হচ্ছে মুতলাক আর একটা মুকাইয়াদ। মুকাইয়াদ যেটা, সেটা নির্দিষ্ট, সেটা শুরু হয় জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে একেবারে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত। প্রত্যেকটা সালাতের গুনলে 23 ওয়াক্ত সালাত, 23 ওয়াক্ত সালাতের পরে 3 বার করে দিতে হয়। তাছাড়া তাকবীরে মুতলাক সাধারণ তাকবীর যেটা, সেটা আমরা জিলহজ মাসের চাঁদ উঠলে ওখান থেকে শুরু করে নিয়ে আইয়ামে তাশরিক আসর পর্যন্ত দিতে পারবো। এই তাকবীরটাই তো তোমরা দিচ্ছ, তাই না? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? এই তাকবীর সর্বত্রই আমরা দিতে পারবো। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মৃত সুন্নাত, অনেকেই জানে না। সাহাবীরা এই দিনগুলোতে বাজারে গিয়ে বাজারে উচ্চ আওয়াজে তাকবীর দিতেন, তাদের তাকবীর ধ্বনি শুনে অন্যরাও তাকবীর দিতেন। এটা হচ্ছে শিয়ার, ইসলামের শিয়ার, এটা হচ্ছে চিহ্ন। এটা জানবে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা, তারা ইসলামের সৌন্দর্য দেখবে। আজকে এই সুন্নাত উঠে গেছে, আমরা অধিকাংশ মানুষরা জানি না যে জিলহজ মাসের 1 তারিখ থেকে তাকবীর দেওয়া যায়। তাই আসি আমরা সবাই একসাথে তাকবীর দেই, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।